বাজাজ পালসার এনএস 400Z বাইকটা ইন্ডিয়াতে ইতিমধ্যে লঞ্চ হয়ে গিয়েছে। আর বাইকটা ইতিমধ্যে অনেক জনপ্রিয়তা লাভ করে ফেলছে ইন্ডিয়াতে, কারণ সেগমেন্টের মধ্যে অনেক বেটার জিনিস প্রেফার করছে বাজাজ। আর এই বাইকটা বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে, কারণ এটা 373.27 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বাইকটার মধ্যে। এটা 400 সিসি সেগমেন্টে পড়ে যায় যেহেতু, সো এটার মডেলের নামটা NS400Z। এটা নিয়ে অনেকেই কনফিউজড যে এটা কি 400 সিসি সেগমেন্টের বাইক বা 400 সিসির বাইক বাংলাদেশে আসবে কিনা। যেহেতু বাংলাদেশে 375 সিসি সেগমেন্ট পর্যন্ত পারমিট পেয়েছে, আর এই বাইকটা যেহেতু 373.27 সিসির বাইক, সো অবশ্যই বাইকটা বাংলাদেশে লঞ্চ হবে যদি বাজাজ চায়। আর এই বাইকটা বাংলাদেশে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই সেগমেন্টের মধ্যে এটার যে স্পেসিফিকেশন খুবই ভালো। বাজাজ অবশ্যই চাইবে বাংলাদেশে বাইকটা লঞ্চ করার। সো আজকের ভিডিওতে এই বাইকটার ডিটেলস ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, বিশেষ করে এটা প্রাইসটা কত হতে পারে। সো আপনারা যারা এই বাইকটা সম্পর্কে জানতে চাচ্ছেন, ডিটেলস ইনফরমেশন জানতে চাচ্ছেন, অবশ্যই আজকের ভিডিওটি একদম সম্পূর্ণ শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি রয়েছে আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ। আপনারা দেখছেন কাবির ভ্লগস বিডি। সার্ভিস কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইজ, আমি যদি সর্বপ্রথম এটার ইঞ্জিনের স্পেসিফিকেশনটা আপনাদের সাথে শেয়ার করি। এটার ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে 4 স্টক 4 ভ্যালভ লিকুইড কুল DOHC 373.27 সিসির ইঞ্জিন। এটার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 40 PS 8800 RPM, আর ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 35 নিউটন মিটার 6500 RPM। বাংলাদেশে এটা যদি লঞ্চ হয় তাহলে অবশ্যই বাংলাদেশে এই পর্যন্ত যে কয়টা হায়ার সিসির বাইক বা বড় সিসির বাইক লঞ্চ হয়েছে সেগুলোর মধ্যে সব থেকে পাওয়ারফুল বাইক হবে এই NS400Z বাইকটা। এটার ম্যাক্সিমাম পাওয়ার টর্ক খুবই ভালো, 40 PS পাওয়ার এবং 35 নিউটন মিটার টর্ক। সো রেডি পিক আপ, থ্রটল রেসপন্স আপনারা খুবই ভালো পাবেন। আর এটার মধ্যে ব্যবহার করা হয়েছে FI। যেহেতু FI পাচ্ছেন, সো অবশ্যই মাইলেজটা 400 সিসি সেগমেন্টের মধ্যে ভালোই পাবেন। বাজাজ এই বাইকটার ব্রেকিং সিস্টেমও খুবই ভালো মানের রাখছে। সামনে আপনারা পাচ্ছেন 320 মিলিমিটার ডিস্ক উইথ ABS এবং পেছনে আপনারা পাচ্ছেন 230 মিলিমিটারের ডিস্ক উইথ ABS, মানে ডাবল চ্যানেল ABS এর পাশাপাশি সামনে এবং পেছনে আপনারা যথেষ্ট বড় সাইজের ডিস্ক পাচ্ছেন। সো এই কারণে যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করতে হয় খুব সহজে টায়ারটা স্কিড করবে না। এবং এটা টায়ারটাও খুবই ওয়াইড রাখা হয়েছে। সামনে আপনারা পাচ্ছেন 110 সেগমেন্টের টায়ার, অবশ্যই টিউবলেস টায়ার পাচ্ছেন, এবং পেছনে আপনারা পাচ্ছেন 140 সেকশনের টিউবলেস টায়ার। সামনের এবং পেছনের টায়ারটাও যথেষ্ট ওয়াইড, আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন। আর যেহেতু সামনের টায়ারটা 110 সেগমেন্ট রাখছে, সো পেছনের টায়ারের সাথে এটা কম্বিনেশন করে টায়ারটা রাখা হয়েছে, এই কারণে আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পাচ্ছেন এটার মধ্যে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন, গোল্ডেন কালারের USD সাসপেনশনটা রয়েছে। আপস অ্যান্ড ডাউন সাসপেনশনের ফিডব্যাক আপনারা ভালো পাবেন অবশ্যই, ভাঙাচোরা রাস্তায় রাইড করলে এটা বোঝা যায়। ইতিমধ্যে যারা বাইকটা ইন্ডিয়াতে রাইড করছে তারা এটার সাসপেনশন ইউজার রিভিউ খুবই পজিটিভ দিছে। এর পাশাপাশি এটার রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে ব্যবহার করা হয়েছে 6 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এটার যারা হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে তাদের হাইটের সাথে সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন। এবং সিট হাইটও খুবই কম, এটার মাত্র 807 মিলিমিটার এটার সিট হাইট। 5 ফিট 5-এর উপরে হলেই বাইকটা আপনারা রাইড করতে পারবেন। আর বিশেষ করে এটার মধ্যে স্পোর্টি টুইন সিট রাখছে। সিটের কাভারের ফিনিশিং খুবই ভালো এবং সিটটা খুবই সফট এবং খুবই কমফোর্টেবল। এটা যারা ইন্ডিয়াতে লঞ্চ করছে ইউজার রিভিউতে তারা এই কথাটা মেনশন করে দিছে। সো এটা খুবই দারুণ একটা জিনিস। এর পাশাপাশি সিটটা দেখতেও খুবই স্পোর্টি লাগে টেল প্রোফাইল থেকে। আর টেল লাইট নিয়ে যদি কথা বলি, এটার টেল লাইট এবং ইন্ডিকেটর লাইট সম্পূর্ণ LED ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন খুবই স্পোর্টি ডিজাইনের টেল প্রোফাইলটা রাখছে। এই বাইকটারও অ্যাডজাস্ট টাইপ আপনারা আন্ডারবেলি পেয়ে যাচ্ছেন। এটার মধ্যে এক্সট্রা মাফলার ব্যবহার করা হয় নাই, এটার মধ্যে আন্ডারবেলি অ্যাডজাস্ট রাখা হয়েছে। এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, ওভারঅল এটার বডি ডিজাইন নিয়ে কথা বলি, আমার কাছে পার্সোনালি এটার বডি ডিজাইন খুবই ভালো লাগছে। গ্রাফিক্স, কালার কম্বিনেশন, ফুয়েল ট্যাঙ্কের শেপ, এর পাশাপাশি এটার যে LED হেডলাইটটা রাখা হয়েছে, হেডলাইটের ডিজাইনটা খুবই সুন্দর রাখছে। মাঝখানে আপনার প্রজেকশন LED পাচ্ছেন, এর পাশাপাশি দুই সাইডে DRL পাচ্ছেন, যেটা সামনাসামনি বাইকটাকে দেখতে অনেক বেশি
মাস্কুলার লাগতেছে। আর এটার যে ফুল ট্যাঙ্কের শেপটা আপনারা দেখতে পাচ্ছেন, পালসারের একটা 3D লোগো রয়েছে এবং গ্রাফিক্সটাও খুবই সুন্দর। বিশেষ করে এটার ফুললি ডিজিটাল মিটারটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটার মধ্যে আপনারা পাচ্ছেন ব্লুটুথ কানেক্টিভিটি এবং ট্রিপ, অটো, একটা বাইক রাইডের সময় যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এই ডিজিটাল মিটারটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি রয়েছে ইউএসবি পোর্ট, আপনার যদি বাসায় কারেন্ট না থাকে মোবাইলটা এটা দিয়ে চার্জ দিতে পারবেন। আর এটার হ্যান্ডেলবার হিসেবে ব্যবহার করা হয়েছে পাইপ হ্যান্ডেলবার। এটার কন্ট্রোলিং খুবই ভালো, সিটিং পজিশনের সাথে এটার হ্যান্ডেলবার পজিশন খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা একটু ইন্ডিয়ান ইউজার রিভিউ দেখলেই বুঝতে পারবেন। আর কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বললে এই সেট আপনারা পেয়ে যাচ্ছেন ইঞ্জিন অফ করার সুইচটা, যেটা দিয়ে আপনার ইঞ্জিন অফ, অন এবং স্টার্ট করতে পারবেন। এর পাশাপাশি হ্যাজার্ড সুইচটাও রয়েছে। এবং এই সেটে যদি নিয়ে আসি আপনারা পাচ্ছেন এখানে মিটারটা সেট করার জন্য বাটনগুলা, এর পাশাপাশি হাই বিম, লো বিম, ইন্ডিকেটর, হর্ন, যেসব বেসিক সুইচগুলো দরকার সেগুলো রয়েছে। আর বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 168 মিলিমিটার, বাংলাদেশের রাস্তার জন্য এনাফ, যে কোনো রাস্তায় রাইড করতে পারবেন। আর ওয়েট নিয়ে যদি কথা বলি, ওয়েট হচ্ছে এটার 174 কেজি। ওয়েটটা একটু বেশি, যেহেতু বড় সিসির বাইক অবশ্যই ওয়েটটা একটু বেশি হবে। আর এটার মধ্যে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে, ডুয়াল হর্ন ব্যবহার করা হয়নি। এটার ডুয়েল হর্ন দিলে একটু ভালো হতো, কিন্তু সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে, মোটামুটি পাওয়ারফুল। আর এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনারা অ্যাভারেজ পার লিটার মাইলেজ পেয়ে যাবেন 25 থেকে 30 মতো অ্যাভারেজ। যেহেতু বড় সিসির বাইক অবশ্যই মাইলেজটা এরকম পাবেন আপনারা, 25 থেকে 30-এর মধ্যে আপনার মাইলেজটা অ্যাভারেজ পেয়ে যাবেন। আর এফআই যেহেতু, সো এই কারণে আপনারা 400 সিসি সেগমেন্টের মধ্যে মোটামুটি ভালো মাইলেজ পেয়ে যাচ্ছেন। অলরাইট গাইস, আমার কাছে পার্সোনালি এইটার স্পেসিফিকেশন এবং বডি ডিজাইন, লুকস খুবই ভালো লেগেছে। আমার কাছে পার্সোনালি মনে হয় যে বাংলাদেশে এই বাইকটা লঞ্চ হলে খুবই জনপ্রিয় হয়ে উঠবে, কারণ এটার যে লুকস, পারফরমেন্স, ইঞ্জিন স্পেসিফিকেশন খুবই ভালো এই সেগমেন্টের মধ্যে। আর এটার মধ্যে অনেক ভালো ভালো টেকনোলজি অ্যাড করা হয়েছে, ফুলি ডিজিটাল মিটার দিছে। বিশেষ করে এটার ইঞ্জিনের পাওয়ারটা আমার কাছে ভালো লাগছে, 40 PS, 8800 RPM এবং 35 নিউটন মিটার, যে কারণে এটার থ্রটল রেসপন্স, রেডি পিক আপ খুবই ভালো পাওয়া যাবে। এর পাশাপাশি এটার ক্লাচটা ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল ক্লাচ, আপনার ইচ্ছা মতো আপনারা ক্লাচটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। আর ওভারঅল এটার বিল কোয়ালিটিও মোটামুটি আমার কাছে ছবিতে দেখে যেমন হয়েছে বা ভিডিওতে দেখে যেমন হয়েছে, এটা সেগমেন্টের মধ্যে ভালো করছে। আর বাজাজের বিল কোয়ালিটি আপনারা জানেন যে যথেষ্ট ভালো হয়। ইন্ডিয়ান কোম্পানি হলেও তাদের একটা বিল কোয়ালিটি নিয়ে সুনাম রয়েছে, তারা বিল কোয়ালিটি নিয়ে সেরকম কম্প্রোমাইজ করে না। সো আশা করা যায় এটা বিল কোয়ালিটি ভালো হবে। ওকে, এখন যদি এটার প্রাইস নিয়ে আপনাদের একটু ধারণা দিই, এটার অ্যাকুরেট প্রাইসটা তো আর বলা যাচ্ছে না এখন, যেহেতু বাইকটা অফিসিয়ালি লঞ্চ হয় নাই। কিন্তু এটার যে ইন্ডিয়ান প্রাইস, ওই প্রাইস আর এখনকার বাংলাদেশের ডলার রেট হিসাব করলে মোটামুটি আপনারা বাইকটা যখন লঞ্চ হবে, এর মধ্যে যদি লঞ্চ হয় তাহলে মোটামুটি 4.5 লাখ বা 4,80,000 মধ্যে পেতে পারেন। আর অবশ্যই প্রাইসটা ডিপেন্ড করবে যখন লঞ্চ হবে তখনকার ডলার রেটের উপরে। সো আমার কাছে মনে হয় 4.5 লাখ থেকে 4,80,000 মধ্যে এটার প্রাইসটা থাকবে। আর আপনার কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এটার প্রাইসটা কত হলে ভালো হয়। আই হোপ আজকের ভিডিওতে বাইকটার ইনফরমেশন আপনাদের ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন। এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।